ব্রাজিলিয়ান ফুটবলে যে কিংবদন্তির নাম সবচেয়ে কম উচ্চারিত হয় তিনি রোমারিও। রোমারিও এমন একজন ফুটবলার যাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ায় দেশটির জনগণ রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। এমনকি ব্রাজিলের প্রেসিডেন্টও রোমারিওকে দলে নিতে কোচকে অনুরোধ করেছিলেন। ঘটনাটি 2002 বিশ্বকাপের সময়। শেষ পর্যন্ত ওই বিশ্বকাপে তার খেলা হয়নি। তবে তারও 8 বছর আগে 1994 বিশ্বকাপে ব্রাজিলকে অনেকটা একা হাতে চ্যাম্পিয়ন করেছিলেন রোমারিও। তার হাত ধরে 24 বছরের বিশ্বকাপ খরা কাটিয়েছিল সেলেসাওরা। দক্ষ এই স্ট্রাইকার ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের একজন। তবে মারাত্মক প্রতিভা থাকার পরও সে প্রতিভার কদর না করা, চোটজনিত সমস্যা আর কিছু বিতর্কে জড়িয়ে নিজের অর্জনকে আরও উপরে নিয়ে যেতে পারেননি রোমারিও। তাই তাকে বলা হয় ফুটবলের খামখেয়ালি সম্রাট। ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হলে হয়তো এখন ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা বলেই বিবেচিত হতেন তিনি। তারপরও তার অর্জনের পাল্লাটা অনেক ভারী। 1988 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্রাজিল দলের হয়ে অংশ নেন রোমারিও। তিনি ওই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হবার পরেও ব্রাজিল ফাইনালে হেরে যায়। এরপর 1990 বিশ্বকাপেও ফিটনেস সমস্যার কারণে সব ম্যাচ খেলতে পারেননি। শুধুমাত্র স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে 66 মিনিট খেলার সুযোগ পান তিনি। দ্বিতীয় পর্বে আর্জেন্টিনার কাছে হেরে ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। 1994 সালের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম 7টি ম্যাচে রোমারিও দলে ছিলেন না। বলিভিয়ার সাথে ঐতিহাসিক পরাজয়ের পর সমীকরণ এমন দাঁড়ায় যে বিশ্বকাপে যেতে হলে শেষ ম্যাচে উরুগুয়েকে 2 গোলের ব্যবধানে হারাতে হবে। ব্রাজিলের সে সময়ের কোচ কার্লোস আলবার্তো প্যারেইরা প্রথমে রোমারিওকে দলে নিতে চাননি, কিন্তু সাংবাদিক আর দর্শকদের প্রবল চাপের মুখে রোমারিওকে দলে রাখতে বাধ্য হন তিনি। দলের সুযোগ পেয়ে রোমারিও বলেছিলেন, আমি জানি কি হতে যাচ্ছে, আমি উরুগুয়েকে শেষ করতে যাচ্ছি। সেই ম্যাচে ব্রাজিল 2-0 গোলে জয় পায় এবং 2টো গোলই করেন রোমারিও। এরপরেই শুরু হয় রোমারিওর 1994 বিশ্বকাপ যাত্রা। দল হিসেবে ব্রাজিল বরাবরই সেরাদের কাতারে প্রথম দিকেই থাকত, কিন্তু পেলে পরবর্তী যুগে অনেক ভালো দল নিয়েও বিশ্বকাপ জেতা হয়নি তাদের। সবচেয়ে সেরা ছিল 1982 আর 1986 সালের বিশ্বকাপ খেলা দলটি। কিন্তু জিকো, সক্রেটিস থাকার পরও বিশ্বকাপ জেতা সম্ভব হয়নি তাদের। সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন রোমারিও। 1994 বিশ্বকাপে গ্রুপ পর্বের 3টি ম্যাচে রোমারিও গোল করেন। দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 1-0 গোলে জেতা ম্যাচে অ্যাসিস্ট করেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে 3-2 গোলে জেতা ম্যাচে 1টি গোল করেন রোমারিও। সেমিতে সুইডেনের বিপক্ষে 1-0 গোলে জেতা ম্যাচেও গোল করেন তিনি। ফাইনালে ইতালি আর ব্রাজিল দুই দলই রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলায় সেই ম্যাচে কোনো গোল হয়নি। তবে টাইব্রেকারে ব্রাজিলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন রোমারিও। সেই টুর্নামেন্টে রোমারিও সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। এই পারফরমেন্সের জন্য 1994 সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি। তবে এরপর 1998 বিশ্বকাপে ফর্মের তুঙ্গে থাকা অবস্থাতেও ইনজুরির কারণে রোমারিও দল থেকে বাদ পড়েন। কপাল পড়ে 2002 বিশ্বকাপেও। 35 বছর বয়সী রোমারিও দুর্দান্ত ফর্মে ছিলেন এবং বিশ্বকাপের পরিকল্পনাতেও ছিলেন, কিন্তু কোচের সাথে তার বিবাদ হয়। 2002 বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনের সময় পুরো ব্রাজিল রোমারিওকে নেওয়ার জন্য আন্দোলন করে। এমনকি ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট পর্যন্ত রোমারিওকে স্কোয়াডে নেওয়ার অনুরোধ জানান। তবুও কোচ তার সিদ্ধান্তে অনড় থাকেন। এরপর তাকে ছাড়া ব্রাজিল বিশ্বকাপও জিতে নেয়। জাতীয় দলের হয়ে রোমারিও কোপা জিতেছেন 1989 আর 97 সালে। 1997 সালে অনুষ্ঠিত প্রথম কনফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। 7 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন শু জিতে নেন রোমারিও। দীর্ঘ ক্যারিয়ারে পরিপূর্ণরূপে একটিমাত্র বিশ্বকাপ খেলেছেন রোমারিও। এরপরও ব্রাজিলিয়ান ফুটবলে তার লেগাসি অন্য অনেকের চেয়ে বড়।